রাজ্যে এক ঝটকায় 18 জন স্থায়ী কর্মীর বদলির নির্দেশ, কিন্তু নতুন কর্মস্থলে গিয়ে দেখা গিয়েছে সেখানে নেই থাকার মতো আবাসন, নেই সঠিক চিকিৎসা পরিষেবা, নিত্যদিনের যাতায়াতও কার্যত অসম্ভব। এই চরম সমস্যায় পড়ে ক্ষোভে ফেটে পড়েছেন কর্মীরা। শনিবার দুপুরে স্থায়ী কর্মীরা দুর্গাপুর প্রজেক্ট লিমিটেডের প্রশাসনিক ভবনের মূল গেটের সামনে শুরু করলেন অবস্থান বিক্ষোভ। নিরাপত্তা রক্ষীদের সঙ্গে শুরু হয় তর্কাতর্কি। মুহূর্তেই চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে চারপাশে। বিক্ষোভকারীদের অভিযোগ স্পষ্ট, বদলির বিরোধিতা নয়, আপত্তি মূলত সেই সব জায়গায় যেখানে তাদের পাঠানো হয়েছে সেখানকার ন্যূনতম সুযোগ সুবিধার অভাব। পরিবারের সঙ্গে থাকা তো দূরের কথা, প্রতিদিন কর্মস্থলে যাতায়াত করাও কার্যত অসম্ভব হয়ে পড়ছে। একজন স্থায়ী কর্মী জমিরুল রহমান স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে বলেন, আমাদের বদলি করা হয়েছে তাতে কোনো আপত্তি নেই, কিন্তু যেখানে বদলি করা হয়েছে সেখানে না আছে থাকার মতো জায়গা, না আছে সঠিক চিকিৎসা পরিষেবা। প্রতিদিন এত দূর যাতায়াত করা প্রায় অসম্ভব। ছেলেমেয়েদের নিয়ে কোথায় থাকবো? আমাদের দাবি যতক্ষণ না পর্যন্ত মানা হচ্ছে ততক্ষণ এই অবস্থান বিক্ষোভ চলবে। এই অবস্থানের ফলে প্রশাসনিক ভবনে প্রবেশ কার্যত বন্ধ হয়ে যায়। অফিসের মূল প্রবেশ দ্বার কার্যত দখল করে ক্ষুব্ধ শ্রমিকরা জানিয়ে দিয়েছেন, দাবি না মানলে আন্দোলন আরও জোরদার হবে। দুর্গাপুর প্রজেক্ট লিমিটেডের মুখ্য জনসংযোগ আধিকারিক স্বাগতা মিত্র জানিয়েছেন, অভিযোগ আমাদের কাছে লিখিত আকারে কিছু যায়নি, তবে ওদের যা সমস্যা রয়েছে সেই সমস্যাগুলি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। আমাদের কিছু লোককে কিছু কর্মীকে বিভিন্ন জেলায় স্থানান্তর করা হয়েছে গভর্নমেন্টের অর্ডার অনুযায়ী, এবং সেই স্থানান্তরকে আমরা মান্যতা দিয়ে আমাদের কিছু সমস্যা হচ্ছে, সেই সমস্যা সমাধানের জন্যই আজকে আমরা এখানে বসেছি। আমাদের টোটাল প্রথমে বদলি করা হয়েছিল 332 জন, পরবর্তী ক্ষেত্রে সেই 332 জনের থেকে এখন আবার 18 জনকে 4 জেলার বাইরে বিভিন্ন জেলায়, কাউকে পুরুলিয়া, কাউকে ঝালদা, কাউকে রঘুনাথপুর, কাউকে জঙ্গিপুর, কাউকে কান্দি, বিভিন্ন জেলাতে যে বদলি করা হয়েছে। তারই প্রতিবাদে নয়, সেখানে যে কাজ করতে গেলে যে সমস্যাটা হচ্ছে বা হবে তার সমাধানের রাস্তার জন্যই আমরা বসেছি। সেটা সমাধান, আমরা বদলি বিরোধিতা করছি না। ম্যানেজমেন্টের সঙ্গে আমরা কথা বলতে গেছিলাম, ম্যানেজমেন্টের পক্ষ থেকে যার সঙ্গে কথা বলতাম তিনি ছিলেন না, তার পরিবর্তে একজন প্রতিনিধি ওনার হয়ে কথা বলেছেন, কিন্তু সেই প্রতিনিধি পরিষ্কার বলে দেন যে আমার পক্ষে কোনো রকম কোনো সিদ্ধান্ত দেওয়া সম্ভব নয়। কি বলবেন? হ্যাঁ, এরকম একটা অসন্তোষ চলছে, ওনাদের বাইরে ট্রান্সফার করা হয়েছে, এরকম একটা ঘটনা ঘটেছে, তো ওনারা এখনো অফিসিয়ালি অভিযোগপত্র দেননি। আমরা ব্যাপারগুলো খতিয়ে দেখছি, আলাপ আলোচনা চলছে। গেট আটকে দিয়েছে তো, মেন গেটটা? হ্যাঁ, আপাতত তো ওনারা ঠিক আসলে ওনাদের দাবিগুলো জানাচ্ছেন। গেট আটকেছেন কিনা আমি এখনো সেই ব্যাপারটা ঠিক জানি না, কিন্তু ওনাদের অভিযোগগুলো ওনারা জানাচ্ছেন, আমরাও আমাদের সঙ্গে আলাপ আলোচনা করব, দেখা যাক কি হয়। ব্যুরো রিপোর্ট, নিউজ হাট।